শারদীয় দুর্গোৎসব ঘিরে শুরু হয়েছে সাজসজ্জ রব। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, কি বলছেন প্রতিমা শিল্পীরা, কতদূর কাজে গিয়েছে? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। জয়, আসলে এখনো পর্যন্ত প্রায় 14 দিন বাকি রয়েছে দুর্গাপূজা শুরু হয়, অর্থাৎ পঞ্চমীর মধ্য দিয়েই কিন্তু দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা শুরু হয় এবং ষষ্ঠীতে আসলে শুরুটা পঞ্চমী দিয়ে শুরু হলেও কিন্তু ষষ্ঠী থেকে মূলত পূজা উদযাপন শুরু হয়। আমরা যেটি দেখেছি বিগত সময়গুলোতে, আমরা এখন যেটি দেখলাম সেটি হচ্ছে আসলে দুর্গাপূজাতে দুই ধরনের প্রস্তুতি থাকে। প্রথমত হচ্ছে প্যান্ডেল যেটি হয় সেখানে প্রস্তুতি থাকে, একে হচ্ছে প্রতিমা। তো প্রতিমা আসলে সব মণ্ডপে তৈরি করা হয় না, কোনো এক জায়গাতে প্রতিমা তৈরি করা হয়। সে কারণে আসলে আমরা অনেকগুলো মণ্ডপে গিয়েছিলাম, কোথাও আমরা প্রতিমা এখনো দেখি না। তারা বলছেন যে প্রতিমার কাজ ভিন্ন জায়গায় হওয়ার কারণে হচ্ছে সেখানে যখন শেষ হয় কাজটি তখনই মণ্ডপে নিয়ে আসা হয়। তবে ম্যাক্সিমাম জায়গায় আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে মণ্ডপ প্রস্তুতির কাজ চলছে, অর্থাৎ প্যান্ডেলের যেসব আশপাশে যেসব সাজসজ্জার কাজ সেগুলো এখন শুরু হয়েছে অনেকটা বলা চলে। তবে শেষ হতে কিন্তু আরো 8 থেকে 10 দিন সময় লাগবে। একেবারে শেষ দিকে, অর্থাৎ যখন পঞ্চমীর 2-3 দিন আগেই কিন্তু প্রতিমাকে মূলত তারা মণ্ডপের মধ্যে নিয়ে আসে এবং সেখানে তারা সর্বশেষ যে রং তুলির কাজ থাকে সেটি করে থাকে। এবার নোয়াখালীতে পূজা উদযাপন পরিষদ যেটি বলেছে সেটি হচ্ছে নোয়াখালীতে 187টি মণ্ডপেই কিন্তু পূজা উদযাপন হবে। এর মধ্যে 4টি রয়েছে ঘট পুজো, সেটিতে আসলে প্রতিমা পুজো হয় না, সেটিতে শুধুমাত্র ঘট পুজো হয়। আর অপরগুলোতে কিন্তু প্রতিমা পূজায় হবে। নোয়াখালীতে গত 2021 সালে একটি সংঘাতের ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিছুটা স্থবিরতা হলেও মানুষের প্রতি কিন্তু উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং প্রশাসন এখনো পর্যন্ত বলছে সেটি হচ্ছে দুর্গাপূজা উদযাপনকে ঘিরে প্রশাসন প্রস্তুত রয়েছে। যেহেতু একদিকে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু প্রস্তুত রয়েছে, এরকমটি প্রশাসন থেকে জানানো হয়েছে। আমরা অপেক্ষায় থাকতে হবে, অর্থাৎ পঞ্চমীর মধ্য দিয়ে 27 সেপ্টেম্বরের মধ্যে। সুমন, ধন্যবাদ আপনাকে।